স্কুল শিক্ষা দপ্তর ও বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় কীর্ণাহার থানার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার কীর্ণাহারে বিশেষ সচেতনতার পদযাত্রার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। এই পদযাত্রায় অংশ নেয় কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন দুপুরে কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রাটি শুরু করা হয়। সেখানে শিক্ষক শিক্ষিকা, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাদক বিরোধী নিয়ে সচেতনতার অভিযানে নেমে সমগ্র বাজার পরিক্রমার পর পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়। উল্লেখ্য, ড্রাগের নেশা সর্বনাশা মূলত এই স্লোগানকে সামনে রেখেই মাদকের বিরুদ্ধে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোজ ঘোষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী বলেন, এই নেশার বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে। শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, সমাজের প্রতিটি মানুষের সচেতনতাই পারে এই অভিশাপ থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে। বীরভূমের কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে আমরা কীর্ণাহার পুলিশ স্টেশন তার সহযোগিতায় কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আর ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং এর বিরুদ্ধে সচেতনতার জন্য আমরা র্যালি করলাম। স্কুলের সমস্ত ছাত্র, মাস্টারমশাই এবং শিক্ষাকর্মী তারা সকলে এবং কীর্ণাহার পুলিশ স্টেশনের তরফ থেকে সমস্ত অফিসার এবং যারা সিভিক পুলিশ সকলেই ছিলেন। কি বার্তা দিলেন এখান থেকে? এই র্যালির মাধ্যমে এই বার্তা জনসাধারণকে এবং ছাত্রদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হলো যে টোব্যাকো, সেটা উইথ স্মোক বা উইদাউট স্মোক, এর ব্যবহার এবং এর বিক্রি এটা ঘোরতর অপরাধ এবং এটা আইনের চোখে দণ্ডনীয়। এবং স্কুলের 100 গজের মধ্যে যে কোনো রকম ড্রাগ বা টোব্যাকো বা মাদকদ্রব্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এর থেকে যাতে আমার ছাত্ররা বিরত থাকে তার জন্যই এই সচেতনতা শিবির। প্রথমত বললি যে আজকে বিশ্ব তামাক দিবস শুধু নয়, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। মানে ড্রাগ বা আমাদের মাদক এটা একটা সর্বনাশা নেশা, এবং বর্তমানে কুরিয়ার সার্ভিসের দৌলতে আমরা দেখতে পাচ্ছি যে এই চোরাচালানকারীর যে পাচার, ইলিসিট ট্রাফিকিং, এটাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং আক্রান্ত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী যুবক যুবতীরা। তাদের মধ্যে এই আসক্তির পরিমাণ বেশি। তো সেটার এগেনস্টে আমাদের কীর্ণাহার থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাভ পাল মহাশয়ের আহ্বানে আমাদের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রায় 700 জন ছাত্রকে নিয়ে আমাদের টিআইসি ম্যাডাম এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আজকে একটা র্যালি করা হলো। তবে এই র্যালিটা শুধুমাত্র কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, তাতে অংশগ্রহণ করলো স্পন্দন ফাউন্ডেশন, পরোটা ড্রামাটিক ক্লাব এবং অন্যান্য অনেক যে এনজিও আছে তাদের সদস্যরা। এটা আজকে একটা কর্মসূচিটা এই জন্যই করা হলো যে একদিনে এটাকে বন্ধ করা যাবে না, কিন্তু যদি সচেতনতা বোধ সেটা যদি গড়ে তোলা যায় মানুষের মধ্যে, তাহলে হয়তো এটা আগামী দিনে পুরোপুরিভাবে এই সমাজ থেকে বিদায় নেবে। তো সেই হিসাবে সচেতনতা বোধের জাগরণের জন্যই আজকে আমাদের এই র্যালিটা হলো। র্যালিটা অনুষ্ঠিত হলো আমাদের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে চৌরাস্তা পর্যন্ত। আগামী দিনে কি এই সচেতন নিয়ে আর কোনো কিছু কর্মসূচি নেওয়া হবে? অবশ্যই কর্মসূচি থাকবে, এবং আমার পিআইসি ম্যাডাম মাননীয়া ডক্টরেট অভিনন্দা বৈরাগী মহাশয়, উনি এই বিষয়ে যথেষ্ট সচেতনতা বোধ যেটা গড়ে তোলেন ছাত্রদের মধ্যে বরাবরই। এটা আমাদের স্কুলে চলেই, এমনিতে এটা বরাবরই চলে আসে এবং অদূর ভবিষ্যতে চলবে। ছাত্রদের মধ্যে এই বোধটা গড়ে তুলতেই হবে এবং সেটা বিষয়ে উনি যথেষ্ট সচেতন এবং উনি করেন। ফলে স্কুলে এই কর্মসূচি চলছে এবং আগামী দিনেও এটা চলছে। যেভাবে দিনের পর দিন বেরিয়ে চলেছে তামাক দ্রব্যর বিক্রি বা নেশাগ্রস্ত, এটা নিয়ে কি ব্যবস্থা করবেন? দেখুন, স্কুল থেকে তো এটা নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করা যায় না, তার জন্য প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার এবং প্রশাসন আমার এখানে যথেষ্ট সচেতন। যে সমস্ত দোকানগুলো আছে তাদের উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটাই বার্তা দেবো যে অনুগ্রহ করে 18 বছরের নিচে কাউকে যেন তামাকজাত কোনো দ্রব্য বিক্রি যেন না করে। আপনার নামও করছে? আমার নাম মনোজ ঘোষ, আমি কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি।